7 দিন খাবার নাই, তারপরে ইবাদত ছেড়ে দেয় নাই, আলীর সাথে খারাপ ব্যবহার করে নাই। আমার নবীজি তাকায় দেখে হাসান হোসেন ক্ষুধা করে ছটফট করতেছে, কাঁদতেছে। এইবার আমার নবীজি একটু খাবারের জন্য রাস্তায় বের হলেন। একটা ইহুদির সাথে দেখা হলো। বলতেছেন, বাবা আমার একটু খাবার দিলা, একটু খুরমা খেজুর দাও। বলে, তোমার আমি চিনি না, তোমার আমি এমনি খাবার দিতে পারি না। আমার কুয়া থেকে যদি খেজুর গাছে পানি দিতে পারো, এক একটা বালতির পানির বিনিময়ে তোমাকে একটা অথবা 2টা করে খেলনা খেজুর দেব। আমার নবীজি 3 দিন অনাহারে আছে, 3 দিন না খাওয়া থাকলে শরীর তো এমনি দুর্বল হয়ে যায়। আমরা যদি একবেলা খাবার না খাই শরীর দুর্বল হয়ে যায়, অথচ আমার রাসূল 3 দিন অনাহারে আছে। এইবার আমার বন্ধু লম্বা কথা সংক্ষিপ্ত আকারে বলবো, 19টি বালতি পানি দিলেন। 30 আমার কথা 20 বালতি উঠানোর আগে 2টা কথা ছিল ছিঁড়ে চোখের মধ্যে পড়ে গেছে। আমার নবীজি এই ইহুদিকে বললেন, বাবাজি আমি 19 বালতি পানি উঠাইছি, 20 বালতি পূর্ণ হলো না, বালতিটা ছিঁড়ে আমার দড়িটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। এই কথা বলার সাথে সাথে নিষ্ঠুর পাষাণ ইহুদি আমার নবীর পরিচয় না জেনে না চিনে আমার নবীর বাম গালে ধরে একটি থাপ্পড় মেরে দিল। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর কেমন আদর্শ, কেমন ব্যবহার শিক্ষা নিতে হবে। আমার নবীজি এতদের একটা থাপ্পড় দেওয়ার পরে আমার নবীজি কষ্ট করলেন না, আমার বন্ধু তারও প্রতিশোধ নিলেন না। হাত এইভাবে ইহুদিকে বললেন, বাবাজি আজ 3 দিন অনাহারে আজকে আমার মুখটা শুকনা হয়ে গিয়েছে, না খাওয়া শরীরে হয়তো আমার হাড় হদ্দি বেড়ে গেছে। ও বাবা তুমি যে হাত দিয়ে আমাকে মেরেছ, এই হাতে যদি ব্যথা পায় থাকো আমাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিয়ে আল্লাহু আকবার বলে। এই অন্যায় করেছে ইহুদি, তারপরে আমার নবী তার কাছে ক্ষমা চাইলেন। এইবার ইহুদি বাসায় চলে গিয়ে তার মাকে বলে, মা জীবনে মানুষ দেখেছি এত সুন্দর ভালো ব্যবহার মানুষ দেখি নাই। ও মা তুমি বলো তো দেখি এই লোকটার পরিচয় কি হতে পারে। এবার কিতাব তালাশ করে আমার নবীজির পরিচয় যখন পাইল, নিজেকে আমার বন্ধু সংশোধন করার জন্য নিজের বাম হাত দিয়া ডান হাত কাটতে কাটতে হাত কাটে 2 খণ্ড আলাদা করে ফেলে দিলেন। আল্লাহু আকবার বলে বলেন, যে হাত দিয়ে আমার নবীজিকে মেরেছি, নবীর পরিচয় পাওয়ার পরে নবীর সম্মান করার কারণে যে হাত দিয়ে মেরেছি, হাত আর দুনিয়ায় রাখবো না। কাটা হাত দিয়া আমার বন্ধু নবীর খোঁজাখুঁজি করতে করতে এবার ফাতেমার দরবারে পেয়ে গেলেন। আমার নবীজি দরজা খুলে বাইরে এসে দেখে সেই ইহুদি হাত কাটা। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তোমার হাত কাটা কেন? বলে, আপনার পরিচয় না জেনে না বুঝে আপনাকে থাপ্পড় দিয়েছে, চিন্তা করলাম যে নবীরা সৃষ্টি হইলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না, এত ভালো ব্যবহার করার পরে আমি অন্যায় কাজ করেছি, যে হাত আপনাকে মেরেছি সেই হাত আমি দুনিয়ায় রাখবো না, এই জন্য হাত থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার বন্ধু আমার নবীজির 4,500 মজেজা ছিল, আজকের এটা হলো একটা মজেজা। আমার নবীজি কাটা হাতে লাগাইয়া একটু থুতু মেরে দিলে আমার নবীজির থুতুর বরকত আমার আল্লাহ কাটা হাতকে ভালো বানায় দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। ইহুদি সাথে সাথে আমার নবীজির কদম মুবারক ধরে হাওমাও করে কেঁদে ফেলে দিলেন। নবী গো আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদের সাথে লা ইলাহা রহমাতাল লিল আলামিন কোরআনে তোমার আশক বিলে কে বলিবে আমার দয়ার নবীর শান।
আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ।